ভারতের অপারেশন সিঁদুরে ভাওয়ালপুরে জয়েশের হেডকোয়ার্টারে বোমাবর্ষণের পর মাসুদ আজহারের আত্মীয়রা মারা গিয়েছিল। এর বদলা নিতেই তারা ভারতে ফিদায়ে হামলার ছক কষে। তাদের টার্গেট ছিল লালকেল্লা, কিন্তু ভারতীয় গোয়েন্দারা সেই ষড়যন্ত্রের পুঁটি টিপে ধরেছে। এবার আসছি সেই মহিলা মাস্টারমাইন্ডের কথায়। শাহিনা শাহিদ ওরফে ম্যাডাম সার্জেন্ট। দিল্লি বিস্ফোরণ, সেই দিল্লি বিস্ফোরণের শাহিনা শাহিদ 11ই নভেম্বর। একজন ডাক্তার হয়েও কিভাবে তিনি জৈশের মহিলা শাখা জামাত উল মোমিনাতের প্রধান হলেন? জয়েশ এখন মহিলাদের ব্যবহার করছে। তারা ভাবছে মহিলারা হামলা করলে ভারতের নিরাপত্তা বলয় ভেদ করা সহজ হবে। শাহিনা শাহিদ কাশ্মীর থেকে এই নেটওয়ার্ক চালাচ্ছিলেন। তিনি একাই 26 লক্ষ টাকা জোগাড় করেছিলেন টেরার ফান্ডিংয়ের জন্য। জয়েশ এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয়। তারা লোন উলফ অ্যাটাকের পরিকল্পনা করছে। লোন উলফ অ্যাটাক ব্যাপারটা খুব 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 ইন্টারেস্টিং। লোন উলফ মানে কোনো প্ল্যান্ড নেটওয়ার্ক নয়, একা একজন টেরারিস্ট এবং সেই একটা হামলাকে এক্সিকিউট করবে। আমাদের দেশের নিরাপত্তার জন্য এই লোন উলফ অ্যাটাক নতুন চ্যালেঞ্জ। পাশের কুটের এনকাউন্টারে 3 জন জঙ্গি খতম, কিন্তু আরও একজন নাকি পালিয়ে গেছে। গোয়েন্দা রিপোর্ট বলছে সেই চতুর্থ জঙ্গিটি একটি বিস্ফোরক বোঝাই ট্রাকের সাথে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল। সেই ট্রাক চালককে কি ধরা গেছে? সাম্বা জেলায় একটি ট্রাক আটক করা হয়েছে, তার ফোনে পাকিস্তানি নম্বর পাওয়া গেছে। গোয়েন্দারা মনে করছেন সাইফুল্লাহর মৃত্যুর পর জৈশ এখন আরও মরিয়া হয়ে উঠছে। তারা কি বড় কোনো উৎসবের আগে হামলা করার পরিকল্পনা করছে? মেজর জেনারেল সিব্বত বলছেন এই জঙ্গিরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যোগাযোগ করছে, যা ধরা প্রায় অসম্ভব। আল কায়দা এবং তালিবান কি এখন জৈশকে সাহায্য করছে? ভাওয়ালপুরে লস্কর আর জৈশের সেই গোপন মিটিংয়ে ঠিক কী আলোচনা হয়েছিল? মাসুদ আজহারের ভাই রফ আজহার এখন তালিবানি নেটওয়ার্কের সাহায্যে ভারতের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে। লস্করে তৈবা এবং জয়েশ এখন হাত মিলিয়েছে। এটি ভারতের জন্য এক ভয়ঙ্কর সংকেত। কিন্তু ভারতও চুপ করে বসে নেই। অপারেশন ত্রাসি একদিনের অপারেশন নয়, এবং শুধু 3 জন জঙ্গি মারা হয়নি। অপারেশন ত্রাসিতে শত্রু কিস্তওয়ারে মোট কজন জঙ্গিকে শেষ করা হলো? আর কত জয়েশ লস্কর জঙ্গি উপত্যকায় লুকিয়ে রয়েছে, সেই সমস্ত তথ্য আমাদের কাছে আছে।